আমিনার বাবা আব্দুল ওয়াহাব বলছে বিহাই আব্দুল মুত্তালিব আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়েছি, তবে আমার আমিনার পালকিটা কেটা নিয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব। আমিনার বাবা বলছেন ওইটা কথা নয়, আমার আমিনার পালকিতে যে সে ব্যক্তি যেন হাত না দেয়, আমার আমিনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যারা পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে। দুনিয়ার লোকের বিয়ে হয় জমিন আর তোর বিয়ে হলো আসমানে, মানবে কি মানবে না তার জন্য বলি না। তো চারটা বন্ধু ঘুরে গেল যে খেজুর পাবো না টাকা পাবো না, তো কমসে কম খবরটা দিয়ে দি চাচাকে। গেল চাচা, বলো কি হলো বাছা? বলো চাচা যেটার জন্য মন খারাপ করছেন আর মন খারাপ করে লাভ নেই। কেমন কথা? বেটার বিয়ে আমার হয়নি, আমি মন খারাপ করবো না তো কে করবে? বলে চাচা গো যেটার জন্য মন খারাপ করছেন সেটা কাজ হয়ে গেছে। কি হয়েছে? বলে চাচা আপনার ছেলের বিয়ে হয়ে গেছে। তো বাপের মিজাজ খারাপ হবে কি হবে না? আজকাল যদি বাপ হইতো তো হুড়কালিয়ে ভাগতো পিছনে, যে হারে বেটা আমার বেটা জনম কি বলে বিয়ে করলো, আমি জনমদাতা বাপটাও জানতে পারলাম না। চারটা বন্ধু বলছেন চাচা জানবার কথা নাই, আপনার ছেলের জমিনে বিয়ে হয় না, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে। ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলে গেছে আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে, বিবির নাম হলো আমেনা আর তার দেশের নাম হইল সোনার মদিনা। তো চারটা বন্ধু আব্দুল মুত্তালিবকে বলছেন চাচা আপনাকে একটা কথা বলবো। চাচা হ্যাঁ বাবা বলো। চাচা গো আসমানের বিয়েটা সব লোক মানবে না, আপনি এখনই চলে যান মদিনাতে আর আমিনার বাবা আব্দুল ওয়াহাবের সঙ্গে একটা নতুন করে দিন করেন আর আপনার বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যান, বিয়ে পড়ান, আমিনাকে মক্কা নিয়ে চলে আসেন। এবার আমিনার সঙ্গে আব্দুল্লাহর ঘর সংসার হবে, নবী দুনিয়াতে চলে আসবে। তো আব্দুল মুত্তালিব বলছেন বাবা তোরা কথাটা খারাপ বলিসনি, সত্য বলেছিস, আসমানের বেটা সবাই মানবে না। ডাকলো আব্দুল্লাহকে, ও বেটা আব্দুল্লাহ। চলে আসলো। আরে বেটা তোর বন্ধু যেগুলো বলছে সত্য কথা? হ্যাঁ আপনি যা শুনেছেন সত্য কথা। আব্দুল মুত্তালিব বলছেন তাহলে আমি আর দেরি করব না, তাহলে এখনই আমি চলে যাব সোনার মদিনা। এবার মদিনা থেকে আমিনার বাবা আব্দুল ওয়াহাবের সঙ্গে একটা নতুন করে দিন করব। বেরাদার এবার আব্দুল মুত্তালিব মক্কা থেকে মদিনা যাচ্ছেন। আচ্ছা বলুন তো বাবা মক্কা থেকে মদিনা কত কিলোমিটার গো? বলেন মক্কা থেকে মদিনা কত কিলোমিটার? আপনারা বলেন, বৈশা তো অনেক আছে, জীবনীতে শুনে শুনে সব মুখস্থ হয়ে গেছে আপনাদের। হাজী সাহেবের তো ট্রেন উপরে উড়ে চলে গেছে। জীবনী আসল কথা সবাই শুনছেন, কিন্তু শোনার কাজ শুনলেন, এক কান্দে শুনে অন্য কান্দে উড়িয়ে দিলেন। সিরাতে মুস্তাফা কিতাবে লিখছেন মক্কা থেকে মদিনা 326 কিলোমিটার আর হাজী সাহেবেরা বলে 400 কিলোমিটার। আব্দুল মুত্তালিব যাচ্ছেন মক্কা থেকে মদিনা। তবে বেরাদার একটা কথা, আব্দুল মুত্তালিব ওই 326 কিলোমিটারকে পাড়ি দিয়া বাবা মদিনায় পৌঁছে গেল। আরে যেমনই মদিনায় যাওয়া আমিনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে? মদিনায় তো গেল, এই যে আমিনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে? তখন তার মোবাইল ছিল না যে ফোন করবে আর বাড়িতে ঢুকে যাবে, তখন তো মোবাইল নেই। এখন যেমন বাড়ি বাড়ি মোবাইল হয়ে গেছে, আমি আসলাম কোথায় যাব মুখ যায় মুখ জায়গা ঠিক ফোনে ফোনে চলে আসলাম। তখন তার মোবাইল ছিল না, তখন সব চিঠির দ্বারাতে কাজ হতো। তো আব্দুল মুত্তালিব মদিনায় গেল, হাজার হাজার বাড়ি। এবার আমিনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা কি করে চিনবে? আব্দুল মুত্তালিব বয়স্ক মানুষ, বেচারা টেনশন নিয়ে রাস্তা ধরে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। দুনিয়াতে যার কেউ নেই তার আছে মহান আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব টেনশন করছে আর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ একটা সুরাহা করে দাও যেন আমি আমিনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি চিনতে পারি। যেমনই বেরাদার ওয়াত ইজ্জমান তাসা ওয়াত জিল্লমান তাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। সামনে দিক থেকে
একটা খোদার বান্দা চলে আসতেছে। আর যেই লোকটা আসতেছিল গো ওইটা অন্য কেউ নয়, যেই লোকটা আসতেছিল ওটাই হলো আমেনার বাবা আব্দুল ওয়াহাব। ওইটাই আমেনার বাবা আব্দুল ওয়াহাব চলে আসে, কিন্তু আব্দুল মুত্তালিব তো আর চিনে না যে এটাই আমেনার বাবা, আর উনার কাছে গেছে। তো আব্দুল মুত্তালিব চিন্তা করছে ওই লোকটাকে জিজ্ঞাসা করি যে আমেনার বাবার বাড়ি কোনটা, ডাকলো, ও ভাইয়া এদিকে আসেন, চলে আসলো। হ্যাঁ গো, এই মদিনা শরীফে আব্দুল ওয়াহাব বলে নাম, তার বাড়ি কোনটা? তো আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে, মানে ওয়ারই নাম তো আব্দুল ওয়াহাব, আর বাইছা ওয়াকে জিজ্ঞেস করছে। তো আব্দুল ওয়াহাব চিন্তা করছে এই লোকটাকে চিনহি না, জানি না, আমার কথা কেন জিজ্ঞাসা করছে, দেখি আর মনের কথা নিয়ে দেখি। বলছে হ্যাঁ গো, আব্দুল ওয়াহাবের সঙ্গে আপনার কিসের দরকার? তখন আব্দুল মুত্তালিব বলছে শুনেছি উনার একটা বেটি আছে যার নাম হলো আমেনা, দেখতে বড় ভালো, জগতের আলো। ওই আমেনার সঙ্গে আমার বেটার বিয়ের প্রস্তাব এনেছি, আমি ডাইরেক্ট আমেনার বাবার সঙ্গে কথা বলতে চাই। আব্দুল ওয়াহাব বুঝে গেল তাহলে আমার কাছে এসেছে, যেহেতু আমার বেটির নাম আমেনা। তো জিজ্ঞাসা করছেন ভাই আপনি যেখানে আসেন না কেন, আপনার আশাটা বেকার হয়ে গেল। বললো কেন? বলো আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন হাই আল্লাহ, আমি বয়স্ক মানুষ এত দূর থেকে আসলাম আর বিয়ে হয়ে গেল। তো ওই লোকটাকে জিজ্ঞাসা করছে মানে আমেনার বাবাকে যে আমেনার যে বিয়ে হইলো তা আপনি কি করে জানলেন, মানে মেয়ের বাপকে জিজ্ঞেস করছে। আব্দুল মুত্তালিব তো আর চিনতে পারে না, কপালে তো আর লেখা নাই এটাই আমেনার বাবা। তো জিজ্ঞাসা করছেন আমেনার বিয়ে হলো তো আপনি কি করে জানলেন? ডাইরেক্ট বলছেন বিয়ে হয়ে গেছে। আমেনার বাবা বলছে আমি জানবো না তো কে জানবে, আমি জানবো না তো কে জানবে, আমি হলাম আমেনার বাবা আব্দুল ওয়াহাব। ও আপনি আব্দুল ওয়াহাব? বললো হ্যাঁ। তো আমেরা আব্দুল মুত্তালিব বলছে যাকে যখন বিয়ে হয়ে গেছে তার করার কিছু নেই, বয়স্ক মানুষ চলে যাব। তো জিজ্ঞাসা করছেন আচ্ছা ভাইজান একটু জানতে পারি বিয়েটা কোথায় হয়েছে? বলা বিয়েটা হয়েছে মক্কা শরীফে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন। আব্দুল মুত্তালিব বলছে মক্কা তো আমারও বাড়ি। আচ্ছা জামাইয়ের নামটা কি বলেন তো? বলে জামাইয়ের নাম হলো খাজা আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে কুটুমতালি একটু কাছিয়েছে, মানে আব্দুল্লাহ তো আরো থাকতে পারে, তার বাপের নামটা জিজ্ঞেস করি। বলে তার বাপের নামটা কি? তখন বলছে শুনেছি উনার বাবা কাবা শরীফের দেখভাল করে, যার নাম হলো জানাবে আব্দুল মুত্তালিব। যেমনই কথা বলা আব্দুল মুত্তালিব দেরি করলেন না, বিহাই বলে টেনে বুকে লাগালো। আচ্ছা বিহাই বলে না কি বলে আপনাদের ভাষায়? কি বলে? বিহাই বলে না, না সামদি বলে? দুনটাই বলে, কেউ বিহাই বলে কেউ সামদি বলে। আর বিহাই বিহাই যখন এক জায়গাতে হয়ে যাবে তো দুনিয়ার গল্প ফের ওয়ার্গে দিয়েছে। যাই হোক না কেন গল্প ঠিক ওয়ার্গের মধ্যে ভালো হয় বেরাদরান ইসলাম। আর বিহাই বিহাই এখানেও কেউ কেউ বিহাই বিহাই বৈশা আছে, যে অবশ্য জীবনী শুনতে এসে এবার বিহাই বিহাই এসে বৈশা আছে, গল্প করছে আর জীবনীও শুনছে। তো আব্দুল মুত্তালিব যখন বিহাই বলে বুকে লাগিয়েছে তো আমেনার বাবা আব্দুল ওয়াহাব বলছে আপনাকে চিনহি না জানি না, আমাকে বিহাই বলে বুকে কেন লাগাইলে? আব্দুল মুত্তালিব বলছেন আমি লাগাবো না তো কে লাগাবে, আমি লাগাবো না তো কে লাগাবে। আপনি যেমন আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আমি হলাম সে আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব। জোরে বলুন। আপনারা সুবহানাল্লাহ বলতে এত কাঞ্জুস কেন আমি কোনো বুঝতে পারি না। হ্যাঁ মুখটাই চলে না কেন আপনাদের? একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। হাদিস পাকের মধ্যে বলে একবার যদি সুবহানাল্লাহ বলে তাহলে 10টি নেকি পাবেন। আপনারা নেকির জন্য তো এসেছেন না ভাই, তাহলে কেন আপনারা মুখটা চুপ করে থাকেন? আপনাদের উৎসাহতে বক্তার ব্যাটারি চার্জ হয়, আপনারা যদি ঘুমিয়ে যান তো বক্তা আরো ঘুমিয়ে যাবে ভাই।
একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি বুঝে গেছি আপনাদের এলাকায় আমার ভাষা বুঝতে পারে না, এখনো কিছু লোক হাত তুলে না, তার মানে বক্তার ভাষা বুঝতে পারে না। একটু সাহস দেন না ভাই, আপনার এরকম কেন করছেন আমি বুঝতে পারি না, মারপিট করতে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আব্দুল মুত্তালিব, আমিনার বাবা আব্দুল ওয়াহাব বলছে ও আপনি আব্দুল মুত্তালিব? বলল হ্যাঁ। তো আব্দুল মুত্তালিব বলছে বিহাই আমার ছেলে আর আপনার মেয়ে বিয়েটা হইল কি করে আমি জানতে পারলাম না। আমিনার বাবা বলছে আমি ভালো করে জানি। আপনি জানেন মানে কি করে হলো বিয়ে? আমিনার বাবা বলছেন আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম বলে ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো ও আমিনার বাবা ও আব্দুল ওয়াহাব আপনার বেটি আমিনা 16 বছরের হয়ে গেছে, যুবতী হয়ে গেছে, আমিনার জন্য কোন রকম জামাই খুঁজবেন না, আমিনার জন্য কোন রকমের টেনশন নিবেন না, ওই আমিনার বিয়ে আসমানে হয়ে গেছে। বিবি কি বলে জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ। ও বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছে বিহাই আমিও জানি যে আসমানে বিয়ে হয়েছে, এটা আমিও জানি, তার জন্য তো এত দূর থেকে আসলাম, একটা নতুন করে দিন করব, আর ভালো করে যেমন দুনিয়াতে বিয়ে হয় তেমন ভালো করে একটা বিয়ে পড়াবো। তো আব্দুল ওয়াহাব বলছে হোক তাহলে আমিও রাজি আছি। তো একটা তারিখ নির্ধারণ করা হলো, যেটা হলো কুরবানি চাঁদের 9 তারিখেও বলেছে 10 তারিখ, আর বিয়ের দিনটা হলো বাবা সোমবার। ও যুবক বন্ধুরা কতদিন সুন্দর হলো বাবা, নবীর বাপমার বিয়ের দিন হলো সোমবার। বাবা গো নবী মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়াতে আসেন তাও নবী সোমবারে, নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সোমবারে। সব দিকে সোমবার। বাবা গো এবার বিয়ের দিন ঠিক হইল, এবার আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে যাওয়া হইল, বিয়ে পড়ালো, বিয়ে পড়া কমপ্লিট। এবার আজকাল যখন বিয়ে হয় তো নতুন বউকে আনার জন্য কেউ মারুতি ভ্যান করে, কেউ টাটা সুমো করে, কেউ ট্রেনও ভাড়া করে, অনেক রকম হয়। কিন্তু আমিনাকে কিসে করে নিয়ে যাবে? কেতাবে লিখছেন বাবা এই যে পালকিতে করে আমিনাকে নিয়ে যাবে। পালকি বুঝলেন তো? পালকি আজকাল আছে পালকি? আজকাল আর পালকি নাই, আগে ছিল। এই যে চাচা যারা আছে তারা ভালো করে জানে, এই যে 4 জন কাঁধাতে ধরে নিয়ে যাবে। তো আমিনাকে পালকিতে করে নিয়ে যাবে, 4 জন ব্যক্তি যেমনই হাত দিতে যাবে। আমিনার বাবা আব্দুল ওয়াহাব বলছে বিহাই আব্দুল মুত্তালিব আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়েছি, তবে আমার আমিনার পালকিটা কেটা নিয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব। আমিনার বাবা বলছেন ওইটা কথা নয়, আমার আমিনার পালকিতে যে সে ব্যক্তি যেন হাত না দেয়, আমার আমিনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যারা পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে, যার মাথা থেকে পা পর্যন্ত কোনো গুনাহ না থাকে। আব্দুল মুত্তালিব দোয়া করছেন আল্লাহ এমন কোন লোক আছে যার পাপ নেই, এরকম লোক খুঁজতে 2-4 বছর সময় লেগে যাবে। আমার বৌমাকে মনে হয় আমি নিয়ে যেতে পারবো না। ও গো রব্বুল আলামিন তুমি একটা সুরাহা করে দাও, আমার বৌমা আমিনাকে আজকে আমি মক্কা নিয়ে যাব। তবে বিয়ে পড়ার আগে আল্লাহর একজন ফারিস্তা যার নাম হচ্ছে জিবরাইল, উনি বলছেন আল্লাহ আপনার ওই ব্যক্তিটাকে গোসল দিচ্ছে ওটা কে? বলে ওটা হলো আমার নবীর আব্বা আব্দুল্লাহ। আল্লাহ গো আজকে গোসল কেন দেওয়া হচ্ছে? বলে আজকে আমিনার সঙ্গে বিয়ে আছে। দেখেন আল্লাহর ফারিস্তা জিবরাইল কি বলছেন, মারাত্মক ঘটনা ভাই। জিবরাইল বলছেন আল্লাহ গো এমন কথা কোনোদিন হয়নি আর হবে না। আল্লাহ গো আপনি বলেছেন কাউকে কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ
আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়ে হবে, আর ওই বিয়ের বরযাত্রী যাবে জিবরাইল। বরযাত্রী বলে তো আপনাদের নাকি? একটু হ্যাঁ বলেন বরযাত্রী না? তো বরযাত্রী যাবে। আচ্ছা বলুন তো ভাই, ফারিস্তাদের কি দেখা যায়? একটু জোরে বলুন, দেখা যায়? আমার আল্লাহ বলছেন, ও জিবরাইল, তুমি যে বলছো নবীর বাপমার বিয়েতে বরযাত্রী যাবে, তো ফারিস্তাকে তো দেখা যায় না। ডান ঘাড়ে আছে ফারিস্তা, বাম ঘাড়ে আছে ফারিস্তা, হাত দিলে ধরা যায় না, হাত দিলে বুঝা যায় না, ফারিস্তাদের ওজন বুঝা যায় না। ও জিবরাইল বলো, তুমি কেমন ভাবে যাবে বলো? জিবরাইল সেকেন্ড জবাব দিয়েছিলেন, আল্লাহ গো, আমি কেমন ভাবে যাব তাই আপনি বলছেন? আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম, আল্লাহ আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ। আমি মানুষের রূপ ধারণ করে যাব। কথার জবাব যখন আল্লাহ পাককে কথাই দিলেন, আমার আল্লাহ রাজি হয়ে গেল। ঠিক আছে, যখন তুমি বরযাত্রী যেতে চাইছো যাও, তোমার ছুটি থাকলো। এবারে জিবরাইল যখন ছুটি পেয়ে গেল, মিকাইল বলছেন, আল্লাহ জিবরাইল ছুটি পেল, আমি কি পাবো না? আমিও যাব। বলে যা, তোরও ছুটি থাকলো। ইসরাফিল ফারিস্তা উনি বলছেন, আল্লাহ আমিও যাব। বলে যা, তোরও ছুটি থাকলো। ইসরাইল আলাইহিমুস সালাম বলছেন, আল্লাহ আমিও যাব। বলে যা, তোরও ছুটি থাকলো। আল্লাহ পাকের চারজন মুকাররর ফারিস্তা, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, আর একটা হলো ইসরাইল আলাইহিমুস সালাম। আল্লাহ পাকের চারজন মুকাররর ফারিস্তা যাওয়ার জন্য রেডি হচ্ছে না বাবা। ও যুবক বন্ধুরা, ওই দিকে হুর গিলামার নাম শুনেছেন বাবা? গিলামানের হলো পুরুষ জাতি, আর হুরিরা হচ্ছে নারী জাতি। হুরিরা বলছেন, আল্লাহ আল্লাহ গজ কামরাও কথা বলবো একটা। বললো কি কথা? বলছেন, আল্লাহ ফারিস্তারা যখন ছুটি পেল আমরা কি পাবো না? বলা, তোরা কি করবি? বলছেন, আল্লাহ আমরা যাব ওই নবীর বাপ মার বিয়েতে ডুলি বিবি। ছেলেরা তো বরযাত্রী হইল, আর মেয়েরা যায় ওরাকে কি কহে? ঢুলিওয়ালি। এই বাপ জন্মে শুনিনি ভাই, ঢুলিওয়ালি। যাক, যেদিকার ভাষা শিখা থাকলাম মনে থাকবে, ঢুলিওয়ালি। আর কেউ বলে হয়তো সাওয়ালি না কি বলছে আর একটা, যাক ঢুলিওয়ালি। তবে ওরা যাওয়ার জন্য আজকাল যদি কোনো দেওরের বিয়ে হয়, আর বৌমা যদি শাশুড়ি যদি বলে, বৌমা কাহারে বৌমা তোর দেওরের বিয়ে, তোকে যাইতে হবে না। তো বৌমার দাঁড়োগা সাপের মতন দেখবে কি দেখবে না? দেওরের বিয়ে শখ করে যাব না, তুমি আই যাচ্ছ, কাল চলে যাবে পটল তুলে যাবই, ঝগড়া লাগিয়ে দিবে রে ভাই। তো হুরিরা বলছেন, আল্লাহ ফারিস্তারা যখন যাবে বরযাত্রী, আমরা যাব নবীর বাপমার বিয়েতে ডুলি বিবি। আমাদের বাদিয়ে ভাষাতে ডুলি বিবি বলে ভাই। তো আমার আল্লাহ বলছেন, না তোরাকে যেতে হবে না, কারণ তোরা গিয়ে কি করবি? আমার জান্নাতে সব আছে, আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব কিছু আছে, তোরা যা খাবি খা। হুরিরা বলছেন, আল্লাহ আমরা খাবো না, নেব না, যাব। বলো তোরা কি করবি? বলছেন, আল্লাহ আমরা জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব, আর আমেনার পালকির ওপরে ছিটিয়ে দিব। আমার আল্লাহ বলছেন, না তোদেরকে যেতে হবে না, আমার জান্নাতে সব আছে, আপেল কলা আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, যা খাবি তোরা খানা। হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছুটি দিবে না, জবাব দিতে হবে। যেহেতু ফারিস্তারা যখন জবাব দিয়েছেন, আল্লাহ ছুটি দিয়েছে, আমরাকেও জবাব দিতে হবে। আমার আল্লাহ বলছেন সব আছে। হুরিরা বলছেন, আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে খাবার সব কিছু আছে, কিন্তু একটা জিনিস খুঁজা পাওয়া গেল না। আমার আল্লাহ বলছেন, নাই তো কি নাই, আমার জান্নাতে তো সব কিছু আছে।
হুরিরা বলছেন আল্লাহ গো নাই, বললো কি নাই? বলছেন আল্লাহ আপনার 8খানা জান্নাতে আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব কিছু আছে, কিন্তু বিবি আমেনার পায়ের ধুলা জান্নাতে নাই। আল্লাহ আমরা যাব আর আমেনার পায়ের ধুলা গুলা নেব আর আমরা চোখের সুরমা বানাবো। সুবহানাল্লাহ। আমরা যাব আর আমেনার পায়ের ধুলাগুলো নিয়ে আমরা চোখের সুরমা বানাবো। তবে বলুন তো বাবা, নবীর বাপমার অবস্থা যদি এরকম হয় তাহলে আমার নবীর অবস্থা কি হবে? আমার আল্লাহ তাআলা বললে ঠিক আছে, যখন তোমরা যাবে বরযাত্রী, ডুলি বিবি যাও, তোমার ছুটি থাকলো। তো আল্লাহ পাকের 4জন মুকররার ফেরেশতা কামান আল্লাহ বলছেন তোমরা যাও, কারণ আমার আমেনার বাবা নিষ্পাপ ব্যক্তি, যার কোনো পাপ নাই। তো ফারিস্তাদের কোনো পাপ নাই, তোরা যা আর আমেনার পালকিটাকে নিয়ে তোরা মক্কাতে পৌঁছে দে। তবে যাওয়ার জন্য সবাই রেডি, কিন্তু আমাদের যিনি জান কবুজ করনেওয়ালা, আচ্ছা বলুন তো ওই ফারিস্তার নাম কি গো? কি নাম? আজরাইল আলাইহিস সালাম। উনি মনটা খারাপ করে বসে আছেন। আমার আল্লাহ বলছেন তোমার ছুটি দিলাম, যাও। আজরাইল বলছেন আল্লাহ গো আমি কেমন করে যাব? আমার এমনই কাজ দিয়েছেন, আমার কাজ হলো জানকে কবুজ করা, মাকে সন্তান হারা করা। আল্লাহ আমি এখান থেকে যাব জমিনে, তারপরে মদিনায় যাব, আমেনাকে নেব, মক্কাতে পৌঁছাবো, তারপরে আমি আসব। এই যে আসা যাওয়াতে দেরি হবে, এতক্ষণ জানটা কবুজ করবে কে? আমি যাওয়া আসা করবো, তো এতক্ষণ জানটা কেটা কবুজ করবে? ঠিকই তো কথা। আমার আল্লাহ বলছেন যাও আজরাইল, এমন কথা যখন তুমি তুলে ধরেছো, যা ওই আমেনা মদিনা থেকে যতক্ষণ মক্কাতে না আসে, আব্দুল মুত্তালিবের বাড়িতে না আসে, আব্দুল্লাহর ঘরে না আসে, আমি আল্লাহ তাআলা একটাও কোন জীবের মরণ হইতে দিব না। আমি মরণটাকে রুখে দিলাম। ও যুবক বন্ধুরা, এবার 4জন ফেরেশতা বাবা পৌঁছে গেলেন। বাবা গো, এবার মানুষ রূপ ধারণ করে গিয়া আমেনার পালকিটাকে নিয়া বাবা গো এবার মক্কাতে পৌঁছা দিলেন। যেমনই মক্কা নগরে যাওয়া আমেনা, যেমনই আব্দুল্লাহর ঘরে গিয়েছেন বাবা, আব্দুল্লাহর সঙ্গে মা আমেনার ঘর সংসার শুরু হয়ে গেল। এত কথা বলবো না, আব্দুল্লাহর পেশানিতে আমার নবীর নূরটা চমকাইতেছিল বাবা। যেমনই আব্দুল্লাহর সঙ্গে আমেনার ঘর সংসার হইল, আব্দুল্লাহ আমেনার কপালে একটা চুমা দিয়েছেন বাবা। যেমনই চুমা দিয়েছেন বন্ধুরা, আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা চমকাইতেছিল মা আমেনার পেটে জমা হয়ে গেল। নবী মার গর্ভে চলে আসলো ভাই। এই যে এখান থেকে জীবনী শুরু হইল। তখন গাছ বাঁধলাম, ঠোমটা বাঁধলাম, ভিড় বাঁধলাম, বাড়ি দেওয়ার টাইমে যেমন ভিড় বাঁধতে হয় ভিড় বাঁধা হইল। এই যে মা আমেনার গর্ভে আমার নবী চলে আসলো, এবার নবী দুনিয়াতে আসবে, এই জীবনীটা শুরু হলো ভাই। তবে বলছিলাম বাবাজি, আপনারা একটু মনটা চাঙ্গা করেন। এই যে পবিত্র সভাতে যারা বৈশা আছেন, যারা মদিনা যাওয়ার ইচ্ছা আছে ভাই, একটু হাত তুলে দেখান তো। বাপরে, এত হ্যাঁ কড়া লোক তো দেখিনি আমি। ই ভাবছে টাকা নেই তো কেমন করে হাত তুলবো। দেখেন ভাই, টাকা লাগে না, দিল লাগে, দিল। যার দিল আছে তার মদিনা আছে, যার দিল নেই তার মদিনা নেই। তো ভাই যখন ওইভাবে মদিনা যাওয়া যাবে না, তবে চলিন এখান থেকে কাদিরটোলা থেকে ঘুরে আসি মদিনা। আমার সাথে একটু গোটা মাজমা পড়েন, যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিবেন, নেকি যদি হয় আপনারা লিয়ে লিয়েন। পড়ুন দেখি আমার সাথে, মন খুলে পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো ঢেকে
আগো এত লোক বৈশা আছে, যদি গান বলতে বলতো তাহলে এমন কোন লোক আছে তার মুখ হিলবে না? কারো মুখ হিলবে তো কারো পা হিলবে, কারো পা হিলবে কারো মাথা হিলবে। ই তো মনে কাঠুর হয়ে আছে। পড়াতে গুনাহ হয়তো আমাকে দিবেন ভাই, নেকি হলে আপনারা নিয়ে পড়ুন, একটু দিল থেকে পড়ুন, দিল থেকে পড়ুন। নবীর মাহফিলে বসে আছেন, পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। চাচাটাই পড়ছে, এইদিকে আওয়াজ আসে না। চাচা একটু পড়িয়ে দেখি ওর আওয়াজ আসে কি, পড়ুন তো দেখি আপনারা। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার আছে আছে একটু আছে, একটু বুঝেছে, আর একটু বুঝেন তাহলে ইনশাআল্লাহ ঈমান তাজা হবে। দেখবেন যে ঘুম কাউরি হবে না। দেখেন জীবনী যখন শুনবেন ভাই একটু হ্যাঁ হু করে রাখেন, দিলটা পরিষ্কার রাখেন, বুঝতে পারবেন। আর সব এইভাবে ঝান হয়ে আছেন তাহলে জীবনে বুঝতে পারবেন না, খালি বাড়ি যাওয়ার তাল থাকবে। ঘুমাই না ভাই, একটু মন থেকে পড়ুন, জোরে পড়ুন। আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে না। আরো জোরে আরো জোরে। আমার ভালো তুইও ভাবে কেন করছিস রে? দেখা ভয় লেগেছে, মনে ভূত চলে এলো। উনি করিস না রে বাবা, ওর জোশ আছে কিন্তু আল্লাহর জবানটা খুলে দিই। ওর যা জোশ আছে, যখন নারাই তাকবীর শুরু হবে তো ওর দেখিয়েন কালা জোশ আছে, কিন্তু যাকে আল্লাহ পাক যাকে যেমন বানাবে আল্লাহরই মর্জি সব। মন খুলে পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মতো থাকতো ডানা, পাখির মতো থাকতো ডানা, উড়ে যাব মদিনা, আমার ভালো লাগে না আমি, আমার ভালো पाँच वाक़त नामाज जारा करिबेन आदाय पाँच वाक़त नामाज जारा करिबेन आदाय। আচ্ছা এই যে জীবনে আপনারা শুনছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন একটু দুই হাত তুলে দেখান তো বাবা যারা নামাজ পড়েন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 20। আচ্ছা যারা পড়ে না তারা একটু হাত তুলেন। ওইদিকে হবে না না এইদিকে না ওইদিকে কি করব জাল নামাজ পড়ে কি করব। একটা লোক জীবনে নামাজ পড়ে না তো গ্রামের একজন সরদার সাহেব ওই লোকটাকে ডাকলো ডেকে বলছে এই তুমি কি নামাজ পড়বা না। তো ওই লোকটা বলছে নামাজ পড়ে কি হবে। তো সরদার সাহেব বলছে তুমি 40 দিন নামাজ পড়ো তোমাকে আমি নিজে 10,000 টাকা দিব। তো সরদার সাহেবের মনের একটা ইচ্ছা এই লোকটাকে যদি টাকার লোভ দিই তো লোকটা নামাজ পড়বে টাকার লোভ কার না নাই দেশে নামাজ পড়বে আর 40 দিন যদি অভ্যাস নামাজ পড়ে হেলে তো অভ্যাসটা লেগে যাবে। আর এই লোকটা ভাবলো টাকা তো পাবো পড়বো না কেন সরদার এমনি বলেছে যে 40 দিন নামাজ পড়ে চলে এসো সরদার সাহেব
টাকা দেন। সর্দার টেনশনে পড়ে গেছে, কিসের টাকা? বলে আপনি চায়ের দোকানে বলেছেন 40 দিন নামাজ পড়ে 10,000, আপনি দেন। তো সর্দার বলছে দেখো ভাই আমি এমনি বলেছিলাম যাতে তোমার অভ্যাসটা লেগে যায়, তার জন্য বলেছিলাম, টাকা দেওয়ার জন্য বলিনি। তো এই লোকটা চট করে বলছে আমি জানতাম আমি 40 দিন নামাজ পড়লে আপনি টাকা দেবেন না, ঠকবেন, যান আপনাকে মারাত্মক জিনিস ঠকেছি। ফের সর্দার টেনশন করছে কি ঠকলে রে বাবা? বলছে কি ঠকেছে? বলে সর্দার সাহেব আমি জানতাম নামাজ পড়ার পর আপনি টাকা দেবেন না, ঠকবেন, এই জন্য 40 দিন যে নামাজ পড়েছি একদিনও উজু করিনি, বিনা উজুতে নামাজ পড়েছি। আচ্ছা বলুন তো ভাই, বিনা উজুতে নামাজ হবে? জিন্দেগিতে হবে না। নামাজের মধ্যে কথা বললেও নামাজ হবে না। তো এই তো অবস্থা আমাদের ভাই, কারণ 3টা লোক নদীর ধারে নামাজ পড়ছে আর নদীতে এই বড় মাছ উঠেছে। তো ডান দিকের যে লোকটা আছে নামাজ ছেড়ে দিয়ে বলছে বাপরে কেত্তা বড়কা মাছ হো, ওর নামাজ হবে? ওর তো গেল। বাম দিকের যে লোকটা আছে ওই লোকটা চট করে বলছে ওই কথা কেন বললি, তোর নামাজ হবে না। ওরও গেল। ইমাম সাহেব চট করে বলছে আমি কথা বলিনি, বড় গেল। তো এই তো অবস্থা আমাদের ভাই। নামাজ পড়বো তাহলে আমার হাত তুলবো না এদিকে না ওই দিকে, কোন দিকে আমরা না, মিডিলে ধাপিয়ে আছি। বেরাদার ইসলাম কবি লিখেছেন 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ও নামাজ না পড়লে পড়ে নেকি মিলবে না, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। বেরাদার বন্ধুগণ বাবা, এবার আমার নবী মার গর্ভে চলে আসলেন বাবা। এই যে জীবনী কাকে বলে একটু শুনেন, চোখের পানি ঝরঝর করে পড়বে। এই বাবা, এই বাচ্চাগুলা একটু চুপচাপ থাকো, মা গো একটু ঘটনা শুনেন খালা।